নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী এবং শিক্ষক সাথী, সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শিক্ষকদের অন ডিউটি সংক্রান্ত নোটিফিকেশন জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সাধারণত পরীক্ষা প্রক্রিয়াটাকে মসৃণ করার জন্য এবং বিতর্কের ঊর্ধ্বে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষকদের দায়িত্ব, পরীক্ষকের দায়িত্ব, প্রধান পরীক্ষকের দায়িত্ব, সমস্ত কিছু এই নোটিফিকেশনে সচেতন করে দিয়েছে। 13 জানুয়ারি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাথে যুক্ত সমস্ত শিক্ষক, শিক্ষিকা এবং কর্মীদের অন ডিউটি সংক্রান্ত বিষয়টা স্পষ্টভাবে উল্লেখ করেছে। আপনারা নোটিফিকেশন পড়েছেন, কিন্তু বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো। এই নির্দেশিকাটায় রাজ্যের সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্ট পরীক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই বিজ্ঞপ্তির মাধ্যমে আগে ভাগেই আপনার যে কর্মপরিকল্পনা সেটাকে আপনি সাজিয়ে নিতে পারেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা মূল্যায়নের ক্ষেত্রে হেড এক্সামিনার ওনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছেন হেড এক্সামিনার সর্বোচ্চ 21 দিন 21 ডেজ অন ডিউটি পাবেন এবং ওনার কাজকে একটা তালিকার মাধ্যমে সাজিয়ে দেওয়া হয়েছে। উনি কাউন্সিলে মিটিং করার জন্য একদিন অন ডিউটি পাবেন এবং উত্তরপত্র সংগ্রহ করার জন্য একদিন অন ডিউটি পাবেন। পরীক্ষকদের মধ্যে খাতা ডিস্ট্রিবিউশন করার জন্য একদিন অন ডিউটি পাবেন। খাতা জমা নেওয়ার জন্য 2 দিন অন ডিউটি পাবেন। স্ক্রুটিনি করার জন্য 5 দিন অন ডিউটি পাবেন। অনলাইনে নাম্বার আপলোড করার জন্য 5 দিন অন ডিউটি পাবেন। কাউন্সিলে উত্তরপত্র জমা দেওয়ার জন্য একদিন অন ডিউটি পাবেন। পিপিআর এবং পিপিএস তৎকাল সহ 5 দিন অন ডিউটি পাবেন। সর্বোচ্চ 21 দিন অন ডিউটি পাবেন একজন হেড এক্সামিনার। শুধুমাত্র হেড এক্সামিনার নন, সাধারণ পরীক্ষক বা থিওরি পেপার এক্সামিনারদের জন্য সংসদ নির্দিষ্ট নিয়ম বেঁধে দিয়েছে। খাতা দেখা এবং জমা দেওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার জন্য মোট 3 দিন অন ডিউটি পাবেন। এর মধ্যে একদিন খাতা সংগ্রহের জন্য এবং বাকি 2 দিন খাতা জমা দেওয়ার জন্য অন ডিউটি বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে যারা স্ক্রুটিনিয়ার, এদের ক্ষেত্রে দায়িত্বটা কিছুটা বেশি হয়। ওনাদের অন ডিউটি সর্বোচ্চ সীমা করা হয়েছে 10 দিন। তারা 10 দিন অন ডিউটি পাবেন। এর মধ্যে উত্তরপত্র স্ক্রুটিনি করার জন্য 4 দিন পাবেন আর নাম্বার আপলোডিং এবং পিপিআর ও পিপিএস ডিউটির জন্য আরো 3 দিন করে অন ডিউটি পাওয়া যাবে। সাধারণত স্ক্রুটিনির জন্য অন ডিউটি যেন কোনোভাবেই 5 দিনের বেশি না হয়, এটা মাথায় রাখতে হবে। পরীক্ষা কেন্দ্র পরিচালনা করার জন্য টিচার, মেম্বার, কাউন্সিল, নমিনি, এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিচার মেম্বার পরীক্ষার দিনগুলোতে 12 দিন, কাউন্সিলিং মিটিং এর জন্য 2 দিন এবং জেলা প্রশাসনের সাথে বৈঠকের জন্য 2 দিন, সব মিলিয়ে টিচার মেম্বার 16 দিন অন ডিউটি পাবেন এবং কাউন্সিল নমিনি ওনারা পরীক্ষার দিনগুলোতে 12 দিন এবং সেন্টার কমিটির মিটিং এর জন্য 1 দিন সহ মোট 13 দিন অন ডিউটি পাবেন। সংসদের এই নির্দেশিকায় ছুটির দিন এবং ক্ষমতার ব্যবহার সম্পর্কে স্পষ্ট একবারে বার্তা দেওয়া হয়েছে। ছুটির দিনে ডিউটি যদি নির্ধারিত কোনো কাজের দিন রবিবার বা কোনো ন্যাশনাল হলিডে পড়ে যায়, সেজন্য শিক্ষক কর্মীরা তার পরিবর্তে স্পেশাল লিভ তারা পাবেন। সাধারণত পরীক্ষক বা যারা স্ক্রুটিনিয়ার রয়েছেন ছুটির অনুমোদন দেবেন সংশ্লিষ্ট হেড এক্সামিনার আপনাদের। অপরদিকে হেড এক্সামিনার যারা রয়েছে ওনাদের ছুটির দায়িত্ব দেবেন ডেপুটি সেক্রেটারি বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির ওপর ক্ষমতাটা ন্যস্ত থাকবে। কাজের প্রয়োজনে বা বোর্ডের ওয়ার্কের সাথে সামঞ্জস্য রাখতে হেড এক্সামিনাররা চাইলে অন্য তারিখেও সংশ্লিষ্ট শিক্ষকদের ডেকে কাজ করাতে পারবেন এবং সেই অনুযায়ী অন ডিউটি প্রদান করতে পারবেন। এই নির্দেশিকা 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে শৃঙ্খলাবদ্ধ করার জন্যই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অবশ্যই আপনাদের মতামত জানাবেন, ভালো থাকবেন এবং আজকে মকর সংক্রান্তি প্রচুর শুভেচ্ছা, অভিনন্দন রইল আপনাদের প্রতি। জয় হিন্দ, জয় ভারত।